হ্যালো, চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। শাড়ি পরেছি, ভাবছো কোথায় যাচ্ছি? ছিল একটা পৈতে বাড়ির ইনভিটেশন, তো সেখানেই যাচ্ছিলাম। কেমন লাগছে জানিও আমাকে। আর অটোতে করেই যাচ্ছিলাম, কারণ বাড়ির সামনেই ছিল। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়েও পড়েছি। যে হোটেল কাম রিসর্টটাই ছিল ইনভিটেশনটা, সেখানে দেখো অ্যাকোরিয়ামেই মাছগুলো ছিল। ওদিকে আরও বড় একটা ছিল, তো বেশ ভালো লাগছিল আমার। তো চলে এসেছি। আর এদিকে নহবতের ব্যবস্থা ছিল পৈতে বাড়িতে, প্রথম এটা দেখলাম। তো প্রথমে নিয়ে নিয়েছি ক্রিসপি কর্ন। আর এদিকে প্রচণ্ড তখন ভিড় ছিল আর যথেষ্ট গরম, মানে যতই বৃষ্টি হোক গরম আর কমে না। খেতে খেতে একটু ভিডিও করছিলাম, আর ওদিকে সৌভিকও খাচ্ছিল। তারপর সৌভিক নিয়ে চলে এলো দুজনের জন্য মকটেল। আর গরম যা ছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এরই পৈতে ছিল। পৈতে আগেই পেরিয়ে গেছে। আর এখানে আমি বসে বসে একটু বোর হচ্ছিলাম, আর সৌভিকে ছিল আইসক্রিম আনতে। সৌভিক আইসক্রিম নিয়ে চলে এসেছে, বাটারস্কচ আমার ফেভারিট, এটাইও বলছিল। তারপরে আমরা চলে গেছিলাম খেতে। দেখো কি সুন্দর ক্যাটারারের দাদাগুলো ড্রেস কোড ছিল, আর বেশ ইয়েটাও ভালো ছিল, মানে গ্রিন কালারের ভেলভেটের সব ইয়ে দেওয়া ছিল টেবিলে আর চেয়ারগুলোতে। আর প্রথমে দিয়ে দিয়েছে কাঁসার থালা, তার উপরে পদ্মপাতার স্টাইলে কেটেছে কলা পাতা। তারপরই চলে এসেছে জল। আর এত গরম ছিল, তো জলটা তো খেতেই হবে। খাওয়ার আগে যদিও বা জল খেতে মানা করছিল, কিন্তু আমি খেতে খেতে জল খাই না। তারপর চলে এসেছে স্যালাড, তার কাসুন্দি, আর এটা আমার ফেভারিট ছিল পমফ্রেট ফ্রাই। আর তারপরই ছিল ফিশ কচুরি আর রাবড়ি আলুর দম। তারপর ভাত, শাক, ডাল, ভেজ ডাল, তারপর ছানার ডালনা আর ছানার কোফতা, তারপরেই পোলাও, আমার ফেভারিট এটা। তারপর তো দেখে বুঝতেই পারছো যে পাতুরি ছিল, ভেটকি পাতুরি। তারপরই চলে এসেছে চিংড়ির মালাইকারি। এদিকে আমার অ্যালার্জি, কিন্তু আমি তো লোভ সামলাতে পারছি না। তারপর এসে গেছে আনারসের চাটনি, বেড পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। তারপর আমার আবার ফেভারিট গরম রসগোল্লা। এটা আমি প্রথমবার কোনো ভোজবাড়িতে ট্রাই করলাম। খাওয়া দাওয়া শেষ, এরপর তো কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, বাট আমার কোল্ড ড্রিঙ্কসটা কেন জানি না কোনো টেস্ট পাচ্ছিলাম না আমি। আর প্রচণ্ড গরম ছিল, ওখানে সেন্ট্রাল এসি ছিল, কিন্তু এসিগুলো কাজ করছিল না, নাকি বন্ধ করে রেখেছিল বুঝতে পারছিলাম না। আর আমি ততই ঘামছিলাম, যতই বৃষ্টি হোক। কালকে রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু লাভ হয়নি। আর ফেরার আগে আইসক্রিম তো আবার খাবোই, আইসক্রিম নিয়ে নিয়েছি আমি। এবার আর সৌভিক নেয়নি আইসক্রিম, কারণ ও বললো আর কিছু খেতে পারছি না। তো কথা বলছিলাম, তারপর তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।